তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের যেখানে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গোবর্ধনপুর সি বিচ। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দরবনের সর্বশেষ দ্বীপ এবং সর্বশেষ স্থানের দ্বীপ, যেটার নাম হচ্ছে গোবর্ধনপুর সি বিচ বা নিউ বকখালি সি বিচ। তো এই বিচটা কিভাবে যাবেন এবং এই বিচের কি কি ফেসিলিটি আছে, কোথায় থাকবেন, কি খাবেন এবং সম্পূর্ণ যাতায়াত ও ভ্রমণ বৃত্তান্ত সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো এই যে হচ্ছে পাথর বাজার বা পাথর প্রতিমা। তো পাথর প্রতিমা বাজার আমি অলরেডি পৌঁছে গেছি। আর এই পাথর প্রতিমা বাজার থেকে এখন আমাদের সোজা যেতে হবে হচ্ছে পাথর প্রতিমার যে ঘাট। তো এই যে হচ্ছে চলে এলাম পাথর প্রতিমা ঘাট। আর ঘাটটা কিন্তু 2022 সালে এটা তৈরি হয়েছে, আগে এতটা ছিল না। আকাশে বেশ মেঘ আছে। তো ওই পাশেরটা হচ্ছে রামগঙ্গা। তো একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, আপনারা যদি এই কাকদ্বীপ হয়ে তারপরে পাথর বাজার হয়ে যদি না আসেন, আপনারা সরাসরি দক্ষিণ বারাসাত নেমে ওখান থেকে বাস ধরে ওই যে ঘাটটা দেখা যাচ্ছে ওই পাশে, ওটা হচ্ছে রামগঙ্গার ঘাট, ওখানে সোজা বাস ধরে চলে আসতে পারেন। তো তারপর এখান থেকে আপনারা এই পথ অনুসরণ করে যেতে পারেন। তো আমাদের নৌকা হচ্ছে, জানি না কোনটা, তো এইটা বা এটা হবে, যাই হোক। তো আমাদের নৌকা হচ্ছে এটা অন্য কোথাও হয়তো যাবে, যেহেতু লেখা নেই বলে বুঝতে পারছি না। এই যে হচ্ছে ভেতরটার পরিকাঠামো। তো এখন অল্প লোক হয়েছে, আমরাই প্রথমে এসেছি, কিছু যাত্রী আছে, আরও আসছেন এক এক করে। তো এটা হচ্ছে নিচের কেবিনটা ছিল, আর ওপরে একটা জায়গা আছে, সেটা হচ্ছে এইটা। আর এখানে যাওয়ার রাস্তা হচ্ছে এই যে সিঁড়ি। তো ওপরটা একটু যাই, এটা হচ্ছে নাবিকের কেবিন, দেখেন। তো এখন আমাদের অনেকটা ওয়েট করতে হবে এখানে, যেহেতু একবার যদি নৌকা মানে চলে যায় তাহলে আপনাদের মিনিমাম 1 ঘন্টা ওয়েট করতে হবে, যেহেতু যাত্রাপথটা অনেক দূরত্বের। তো চলুন ওয়েট করি আমরা। তো জিপ লট থেকে একটা নৌকা আসলো, দেখো তারা সবাই যাচ্ছে। তো এই চন্দ্রানী মিনি লঞ্চ, এখানে কিন্তু একটা সুন্দর ফেসিলিটি আছে। এই যে এখানে দেখা যাচ্ছে কিচেন, যেহেতু অনেক দীর্ঘতম পথটা, 1-1.5 ঘন্টার বেশি, তাই কিচেন রয়েছে। এই কিচেনটা দাদা কিসের জন্য? এটা কি সাধারণ যাত্রীদের জন্য নাকি? সাধারণ যাত্রীদের জন্য না, এটা যারা লঞ্চে থাকেন মানে আপনাদের জন্য, আমাদের জন্য, আমাদের জন্য এইটা কিচেন তৈরি। আর এই যে এখানে যে টয়লেটটা দেখা যাচ্ছে, এটা সাধারণ যাত্রীরা যেতে পারবে? সাধারণ যাত্রীদের জন্য। ও আচ্ছা আচ্ছা, বাহ। এখানকার শোনেন যে জিপ লটটা কিন্তু মানে সাধারণ মানে দ্বীপের মতো না, জিপ লটটা কিন্তু অনেকটা কষ্টসাধ্য, আর এটা কিন্তু খুব কঠিন একটা দ্বীপ। আর সব থেকে উনি নাবিকই বলছেন যে সব থেকে বিচ্ছিন্ন, একেবারে ভারতের সর্বশেষ স্থান, তারপরে বঙ্গোপসাগর, আর কিচ্ছু নেই। জিপ লট কিন্তু সর্বশেষ দ্বীপ অফ সুন্দরবন। তো আমাদের নৌকা এবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো হচ্ছে প্রথম স্টপেজ এটা হচ্ছে রামগঙ্গার ঘাট। তো দেখেন এখানে অনেক নৌকা আছে, এখান থেকেও বিভিন্ন প্রান্তে যায়, জিপ লট যায়, তারপর আরও অন্যান্য যত দ্বীপগুলো আছে সুন্দরবনের ভেতরে সমস্ত জায়গায় যায়। তো এই ঘাটটা ঠিক এরকম, এখান থেকে অনেক জায়গায় ছেড়ে বেরিয়ে যাচ্ছে নৌকাগুলো এক এক করে। আমাদেরটা এই যে এখন এই ঘাটে নামলো, এখান থেকে কিছু লোক নামবে আর কিছু লোক উঠবে তাদের পণ্য টন্য সব নিয়ে, যারা জিপ লটে যাবে আর কি। তো বৃষ্টি কিন্তু খুব মুষলধারাই হচ্ছে, অবস্থা দেখেন। উনি ছাতা নিয়ে বসে আছে, আর এই পাটাতন পুরো ভিজে রয়েছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো একটু আগে এক ফলসা বৃষ্টি হয়ে গেল, তা বৃষ্টির পরে তারপর কিন্তু এই যে যাচ্ছে নৌকাটা, দেখেন সামনে আকাশের দৃশ্যটা, আর এই যে এত সুন্দর প্রকৃতি, খুব সুন্দর লাগছে কিন্তু। তো এবার আমরা পৌঁছাচ্ছি জিপ লটের দিকে, আমরা রওনা দিয়েছি। অ্যাকচুয়ালি জিপ লট হচ্ছে ওই পাশেরটা, প্রথমে একটা ছোট জিপ লটের ঘাট পড়বে, আর তারপরে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেই ঘাটটা আমাদের আজকে ডেস্টিনেশন, সেখানে গিয়ে পৌঁছাবো। তো আমাদের অলরেডি 1 ঘন্টা কভার হয়ে গেছে, আরও কিছুটা সময় বাকি আছে, প্রায় 30 মিনিট মতো এখনও বাকি আছে। তো হচ্ছে আমাদের অন্তিম স্টেশন চাঁদমারি ফেরিঘাট, জিপ লট। দেখেন সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এখানে নেমে যাবে। আচ্ছা এরপরে আর ঘাট আছে না? আচ্ছা সেখানেও যাবে লোকজন? এইটাই সেখানে যাবে নৌকাটা? এই নৌকাটা যাবে সেখানে। 2024 সালে দাঁড়িয়েও 2,20,000 টাকা কলকাতার মতো জায়গায় কাঠা, এটা শুনে কেমন একটা অবাক লাগছে না? না, একদমই অবাক হওয়ার কোনো কারণ নেই, তার কারণ সত্যি সত্যি ভাষা ইকো ভিলেজ আপনাদের এই ফেসিলিটি দিতে চলেছে। এই ভিডিওর মধ্যে আমি সমস্ত তথ্য দিচ্ছি।
প্রতিটি প্লটে যে সমস্ত সুবিধাগুলো আপনারা পাবেন তার মধ্যে হচ্ছে জলের কানেকশন, ড্রেনেজ ব্যবস্থা, ইলেকট্রিক কানেকশন, 40% খোলা জায়গা, 6টি পার্ক ও 2টি লেক এবং 24 ঘন্টা থাকছে সিকিউরিটি মোতায়েন করা এবং সাথে থাকছে হাই কোয়ালিটি সিসিটিভি ক্যামেরা এবং যে সমস্ত লেনগুলো বা রাস্তাগুলো পাবেন সেই রাস্তাগুলো কিন্তু প্রত্যেকটা 20 থেকে 18 ফুট চওড়া, একদম স্বামী নারায়ণ টেম্পলের পাশে। আর জোকা মেট্রো থেকে মাত্র 3 কিলোমিটার, আমতলা ক্রসিং মাত্র 5 কিলোমিটার, ঠাকুরপুকুর মাত্র 5 কিলোমিটার, তারাতলা মাত্র 10 কিলোমিটার, টালিগঞ্জ মেট্রো স্টেশন মাত্র 10 কিলোমিটার, স্প্লানেড মাত্র 15 কিলোমিটার। তো আর একটা জিনিস বলে দিই, যারা একবারে টাকাটা দিতে পারবেন না তারা কিন্তু 0% ইন্টারেস্টে মাসিক কিস্তিতে এই জমিটি কিন্তু ক্রয় করতে পারবেন। এই ভিডিওটা আপনারা যারা দেখছেন আপনারা হয়তো পরবর্তীতে গিয়ে আপনারা ক্লেম করতে পারেন বা আমাকে বলতে পারেন যে আমি আপনার ভিডিও দেখে গিয়েছি 2,20,000 টাকা কাটা বলেনি, তবে আমি ভিডিওটা যবে পাবলিশ করছি তবে থেকে পুরো আগামী 6 মাস পর্যন্ত এই অফারটা কিন্তু আপনারা পাবেন। 6 মাস পরে গিয়ে তাদের রেটস কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই কোম্পানির বা তাদের সমস্ত ডিটেলস আপনাদের দেওয়া থাকবে। তবে জমি কেনার আগে জমির যাবতীয় যত পেপারস পত্র আছে, মিউটেশন পেপারস আর এভরিথিং, সমস্ত কিছু আপনারা ভালো করে একটু যাচাই করে মূল্যায়ন করে নেবেন। কেননা জমি কেনার সময় কিন্তু আমি থাকবো না, থাকবেন আপনারা। তো এই কোম্পানি খুবই ট্রাস্টেড কোম্পানি, তবুও আমি বলছি আপনারা নিজেদের জমি নিজেরা দায়িত্ব সহকারে নিজেরা মূল্যায়ন করে কিনবেন। এখানে যাদের এদিকে বাড়ি ওদিকে চলে যাবে, আর যাদের ওইদিকে ওই কয়লা বাজারে বাড়ি সেদিকে যাবে। ও আচ্ছা আচ্ছা। তো প্রায় 1 ঘন্টার বেশি পথ অতিক্রম হলো নৌকা পথে, বৃষ্টিও হলো, তারপর আবার রোদ্দুর হয়ে গেছে, বিভিন্ন ধরনের ওয়েদারের মানে অভিজ্ঞতা নিতে নিতে আসলাম। তো অবশেষে দাঁড়ালাম জি প্লট চাঁদমারি ঘাট। তো চলুন নামি। তো এটা হচ্ছে চাঁদমারি ফেরিঘাট। দেখেন কি সুন্দর লাগছে, আকাশটাও আজকে সঙ্গ দিয়েছে। তো এই যে জি প্লট চাঁদমারি ফেরিঘাট। তো যারা গোবর্ধনপুর সি বিচে আসবেন তারা অবশ্যই আগে প্রথমে চাঁদমারি ফেরিঘাটে এই জায়গায় আসতে হবে। আর কিভাবে আসতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখান থেকে কিন্তু গোবর্ধনপুর সি বিচ 15.7 কিলোমিটার। তো এখান থেকে কিন্তু এই যে ইঞ্জিন ভ্যানগুলো আছে বা টোটো আছে, তো এইটাই হচ্ছে সার্ভিস। তো কত নেয় গোবর্ধনপুর সি বিচ একবারে যাওয়া যাবে না, নিশ্চয়ই 2-3 বার চেঞ্জ করতে হবে। আর এখানকার যে ভ্যানগুলো দেখেন, যেহেতু অনেক যাত্রী হয় তাই ভ্যানগুলো যেহেতু বৃষ্টিতে যাতে অসুবিধা না হয় তার জন্য দেখেন কিভাবে কি সুন্দর কভার করা রয়েছে। তো ভ্যান, টোটো এগুলো কিন্তু সব এরকম ধরনেরই। আচ্ছা, গোবর্ধনপুর সি বিচ কি একবারে যাওয়া যায় দাদা আপনাদের? ও আপ ডাউন করলে, তাছাড়া এমনি ব্রেক জার্নি করে যেতে হয় তাই তো? কত ব্রেক জার্নি করে প্রথমে কোন জায়গায় নিয়ে যাবেন আপনারা? তটের বাজার। ওটা কত ভাড়া? মানে 3 বার ব্রেক জার্নি করতে হবে গোবর্ধনপুর যেতে। আচ্ছা, আর একবারেও যাওয়া যায়? আর একবারে যদি যেতে হয় রিজার্ভ করলে কত ভাড়া নেন আপনারা? এবারে আছে 8 জন ছাড়া ভ্যান ছাড়ে না। 8 জন ছাড়া, তার মানে 8 জনের ভাড়া দিতে হবে। হ্যাঁ। কত করে ভাড়া? এখান থেকে গোবর্ধনপুর পর্যন্ত যেতে শুধু 60 টাকা করে। 60 টাকা করে, 560 টাকা। তার মানে 7-8-56, 560 টাকা দিলে রিজার্ভ করে আপনারা একবারে নিয়ে যাবেন, ঠিক আছে, আবার নিয়ে আসবেন। ও আচ্ছা আচ্ছা, 600 টাকার মধ্যে এটা হবে তাই তো? ও আচ্ছা। আর এমনি ব্রেক জার্নি করে যেতে গেলে এক একবার কত? ওই যে প্রথমে যেখানে যাবেন 20 টাকা ভাড়া। ও আচ্ছা আচ্ছা, আর ওখান থেকে ইন্দ্রপুর মানে ওইভাবেই যেতে হয়। ওখান থেকে আবার 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, যেখানে লাভ করে দেবো মানে ওখানে জার্নি করে গেলে নামিয়ে দেবে শখের বাজার বলে, ওখানে নামিয়ে দেবে। ওখান থেকে সিপিতে যেতে 1 কিলোমিটার। ও আচ্ছা আচ্ছা, হেঁটে যেতে হবে ওখানে। তো ব্যাপারটা ব্রেক জার্নি করে যেতে হবে যেহেতু জি প্লটটা কিন্তু অনেকটা বড়। আর এই যে ঘাটটা, যে ঘাট থেকে বেরোলাম, এখান থেকে গোবর্ধনপুর যে সি বিচ সেটা কিন্তু 15.7 কিলোমিটার দূরে অবস্থিত। তো গোবর্ধনপুর সি বিচ যাওয়ার জন্য কিন্তু 1 ঘন্টা লাগবে। আর আমাদের এই যে টোটাল ভ্যানটা আমরা ভাড়া করে নিলাম, আর ভাড়াটা করলাম মাত্র 600 টাকার বিনিময়ে, যেহেতু অনেকটা রাস্তা যাবে আবার আসবে। তো চলুন আপনারাও ঠিক এইভাবেই যাবেন। তো এখানে কিন্তু লাইন ওয়াইজ ছাড়ে। আর এখানে যাওয়ার ফেরার পথের যদি আপনারা কখনো যেতে চান, ফেরি সার্ভিসটা একটু জেনে নেবেন। তাও আমি বলে দিচ্ছি, ফেরি সার্ভিস কিন্তু বিকালবেলার দিকে শেষ আছে, সেটা হচ্ছে 4:20 বিকাল, সেটা হচ্ছে লাস্ট ফেরি সার্ভিস। তো আপনার কিন্তু কোনোভাবেই যে সময় জি প্লট থেকে গোবর্ধনপুর সি বিচ যাবেন আপনার কিন্তু মনেই হবে না যে সুন্দরবন। কিছু বাড়ি, যে সমস্ত ঐতিহ্যপূর্ণ বাড়িগুলো আছে সেইগুলো বাদে, তাছাড়া এই জায়গার যে রাস্তাঘাটগুলো কিন্তু বেশ সুন্দর পাকা। এখন আমরা এসেছি পুরো ভরপুর বর্ষাকালে। তো দেখেন পাকা রাস্তা, 2 সাইডে জল জমে গেছে, কিছু ধানের জমিতে পুরো জল উঠে গেছে। কিন্তু এই জায়গাটা কিন্তু এরকম একদম পাকা, গাড়ি ঘোড়া নিয়েও আসা যায়। তবে গাড়ি ঘোড়া পাহাড়ের এখনও সিস্টেমটা চালু হয়নি। তো যে সময় চালু হবে সে সময় কিন্তু সরাসরি 4 চাকা 2 চাকা গাড়ি নিয়ে সরাসরি আপনারা আসতে পারবেন।
আমরা যেটা ক্রস হচ্ছি সেটা হচ্ছে ইন্দ্রপুর। তো এখনো আমাদের প্রায় 3 কিলোমিটার মতো বাকি আছে। তো ইন্দ্রপুর বাজারটা ক্রস হচ্ছি। দেখো রথ হয়েছিল জি প্লটে ইন্দ্রপুরে, তার মেলাটার ময়দান, কিন্তু দেখে কিন্তু বেশ শহরাঞ্চলের মতনই মনে হচ্ছে সুন্দরবনের এই জি প্লটটা। তো যারা ব্রেক জার্নি করে আসতেন তাদের কিন্তু এই ইন্দ্রপুর বাজার থেকে আবার এরকম গাড়ি আলাদা চেঞ্জ করতে হতো। তো ওর জন্যই কিন্তু আমরা একবারে করে নিয়েছি। আর এখনও প্রায় 3 কিলোমিটার মতো বাকি আছে। তো এই ভটভটি এই ইঞ্জিন ভ্যান, রাস্তা যেহেতু ভালো আছে বলে অতটা বুঝতে পারিনি, আর রাস্তা যদি খারাপ থাকতো পেছন ব্যথা হয়ে যেত, এরকমটা পরিস্থিতি হতো। তো খুব সুন্দর লাগছে, আর হাওয়াটাও খুব সুন্দর এখানকার। তো এই দাদা আমাদের নামিয়ে দিল এখানে। অ্যাকচুয়ালি যারা আসে ব্রেক জার্নি করে তাদের কিন্তু 3-4 জায়গায় দাঁড়াতে হয়। আগে একটা মোড় ছিল শখের বাজার, তো শখের বাজারে ওখানে নামিয়ে দেওয়ার পরে কিন্তু পরে এই যে ডিস্টেন্সটা সেটা 1 কিলোমিটারের বেশি। তো এটাই কিন্তু যেখানে আমি এখন উপস্থিত হয়েছি, যেটা জি প্লটের মধ্যে গোবর্ধনপুর সি বিচ, এখানে কিন্তু আর একটা নামকরণ করা হচ্ছে, এটা কিন্তু দ্বিতীয় বকখালি। তো সামনে আপনাদের এই সামনের যে পরিবেশটা কেমন সেটা দেখাচ্ছি। তবে ঝড় ঝঞ্ঝাতে কিন্তু বেশ ভেঙে চুরে পড়েছে মনে হচ্ছে, প্রচুর ঝাউ গাছ। আর আজকে বিচে যে কি অসাধারণ ঢেউ সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে সামনে কিন্তু প্রচুর দোকানপাটগুলো রয়েছে, নিশ্চয়ই খাওয়া থাকার জায়গাও আছে। সবাই এখানে আসে পিকনিক করতে। আর কি সুন্দর লাগছে দেখতে। তো গুটি গুটি পায়ে সবাই এক এক করে হেঁটে যাচ্ছে। তো অনেকে দেখছি বাইক নিয়ে এসছে, নিশ্চয়ই এনারা স্থানীয়, ওর জন্য বাইক নিয়ে আসতে পেরেছেন। তো আগে এখানে একটা গোবর্ধনপুর সি বিচে আগে একটা ঘাট ছিল, সেই ঘাটটা কিন্তু আপনি বুঝতে পারছেন এখানকার স্রোতটা কতটা বেশি। এটা কিন্তু জি প্লটের সর্বশেষ, এরপরে আর কিন্তু কিছু নেই, পুরোটাই হচ্ছে বঙ্গোপসাগর। তো দেখাচ্ছি আপনাদেরকে। তো চলে এলাম দ্বিতীয় বকখালি। অ্যাকচুয়ালি বকখালির থেকেও এখানকার স্রোত অনেকটা বেশি। তবে যে সময় আমি শুনেছি, এখন যেহেতু বর্ষাকালে এসেছি, স্রোত বেশি হলে কি হয় জলটা স্রোতের কারণে অনেকটা ঘোলা হয়ে যায়। তো এই জায়গার জলটা কিন্তু বেশ নীলাভ আকার থাকে। আর যেহেতু আকাশ নীল, আকাশের সেই ছায়াটা পড়ার পর কিন্তু নীলের যে ভাগটা সেটা অনেকটা বেড়ে যায়। তো দেখেন এই ঘাটটার অবস্থা কি অবস্থা, একেবারে জলের তাণ্ডবের কারণে পুরো ভেঙে পড়ে রয়েছে। ঘাটটা কিন্তু অনেক সামনে পর্যন্ত ছিল। এখানে কিছু কুকুর দেখেন কি অবস্থা, তারা যেহেতু অনেকটা গরম, এখন যে গরমের যে পরিস্থিতি, তার জন্য কিন্তু এরা একটু নিজেদেরকে শীতল করে নিচ্ছে। এখানে কিন্তু বসার জায়গা ছিল, এই পুরো সামনের যে বিচটা খুব সুন্দর ছিল। এই কিছুদিন আগে যে রেমাল গেল, সেই রেমালে কিন্তু এই দ্বীপটা পুরো ডুবে গেছিলো। ডুবে যাওয়ার কারণে এই সব জিনিসগুলো ঝড়ের তাণ্ডবে যে সমস্ত স্রোতগুলো এসছে বড় বড়, সব ভেঙে গেছে দেখেন। আর ওই সাইডে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, ওইটা কিন্তু ওই যে কাজ চলছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের থেকে, ওই তটটাকে যেহেতু ভেঙে গেছিলো, ওই তটটা কিন্তু আবার তারা কনস্ট্রাকশন করে তটটাকে ঠিকঠাক করছে, যেহেতু একটা পর্যটন স্থল তাই। তো দেখেন নিউ বকখালি সি বিচ কেমন লাগছে দেখতে, যেটাকে বলা হয় গোবর্ধনপুর সি বিচ। তবে ঢেউ কিন্তু অনেক বেশি, এখানে স্নান করার কথা কেউ ভাবতেও পারে না স্বপ্নেও, তার কারণ এখানে স্নান করার মতো পরিস্থিতি হয় না। ধারে কাছে যদি ওই যেসব জায়গাগুলোই পার মতো, ওখানে একটু তারা নিজেদের গা হাত পা ভেজায়। আর বিচটা কিন্তু ভীষণ বড় বিস্তৃত, তবে জলের কালারটা দূরের দিকে একটু নীলাভ বর্ণের আছে। ও মা, ভিজে গেলাম, ভিজে গেছি, কি অবস্থা। আর ভীষণ বড় ঢেউ দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তবে এখানে ঢেউয়ের তাণ্ডব এত বেশি, ঝড় ঝঞ্ঝায় কিন্তু সব ভেঙে চলে যায়। কি সুন্দর লাগছে এই দৃশ্যটা, আপনারা একবার ভাবুন, খুব সুন্দর লাগছে আমার কাছে, একেবারে মন জুড়ানো। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, আপনাদের মন জুড়ে যাবে। তবে এখানে যেটা বললাম আমি একটু আগে, যে এখানে যে দেখতে পাচ্ছ যেগুলো যা ছিল, এখানে বসার জায়গাটা ছিল আগে, কিন্তু এই বিচটা ভালো ছিল। সেই বিচটা এই যে রেমাল টেমাল হয়েছে সেখানে সব ভেঙে গেছে। তবে আপনারা যারা আসবেন তারা ব্রেক জার্নি করে অবশ্যই আসবেন না, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে,
খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু মানে পশ্চিমবঙ্গের একদম একটা ভার্জিন সি বিচ। তো এখানে সচরাচর মানুষ খুব কমই আসে, তবে এত সুন্দর অফবিট জায়গা, এখন থাকার জায়গা টায়গা সব কিছুই হচ্ছে। আপনারা আসলে আপনাদের মন জুড়িয়ে ভিজে গেছিলাম, দৌড় মেরেছি, মন জুড়িয়ে যাবে একদম। সুন্দর সুন্দর জায়গা। আচ্ছা দাদা, এখানে মানে কোন সিজনে সব থেকে বেশি লোক হয়? ডিসেম্বরের লোকটা বেশি হয়। ডিসেম্বর মাসে? হ্যাঁ, এখানে ও প্রচুর আচ্ছা লোক হয়, মেলার মতো লোক। আচ্ছা, এই যে যেগুলো ভেঙে টেঙে গেছে এগুলো কিভাবে ভেঙেছে? এগুলো সব ঢেউ বাতাসে ভেঙে গেছে, এগুলো দিকে আরো এই রেমাল টেমাল যেগুলো যা ছিল ওতে আরো মনে হয় বেশি হয়েছে। ঢেউ ভেঙে গেছে ঝড়ে ঝড়ে আমপান ঝড় হয়েছিল না, আচ্ছা, এই ঝড়ে এগুলো আচ্ছা। সব ভেঙে গেছে, নাহলে আরো সুন্দর ছিল। এই বীজটা খুব সুন্দর ছিল না? এই যে গাছপালাগুলো ছিল সব ঝরে- হ্যাঁ হ্যাঁ, এই তো ঝড়ে সব ভেঙে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তার মানে ডিসেম্বর মাস নাগাদ শীতকালের দিকে বেশি তখন পর্যটন আর কি আসে। মেলা মতন হয়। তখন নৌকা কিসের নিয়ে মেলা হয় ওটা? ওটা 25 ডিসেম্বর বলে। ও 25শে ডিসেম্বরের মেলাটা এখানে বড়ভাবে উদযাপিত হয়, তাই তো? সবাই নৌকায় করে বক্স নিয়ে আসে, এখানে আমরা তো রান্না বান্না করে খাই, জঙ্গল টঙ্গলে। আচ্ছা, ওই জলের কালারটা নাকি প্রায় নীল নীল মতো থাকে, সেটা কোন সময়? এটা এই সময়টা হয়, বর্ষার সময়টা হয়। বর্ষার সময়টায় তো আবার জল যেহেতু এই সামনে বোঝা যাচ্ছে না, ঘোলা হয়ে যাচ্ছে জলটা। ভাইয়ের বাড়ি কোথায় তোমার? কোথায় বাড়ি? কোথায় বাড়ি তোমার? ভাই লজ্জা পাচ্ছে। ও এখানকারই বাসিন্দা। স্নান করতে এসছো? এখানে স্নান করে কেউ? হ্যাঁ, সবাই এখানে এসে জল টলে সাঁতার কাটে। ও এখানে জলে সাঁতার কাটে? হ্যাঁ, ওখানে জলটা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবে। মানে ওই বিচটা অনেকটা দূর পর্যন্ত না? হ্যাঁ, অনেকটা চাপ আছে, যতদূর চোখ যাবে ততদূর চাপ, অনেক দূর যেতে পারবে। ও আচ্ছা আচ্ছা, নৌকা টোকা বোট টোট ফেসিলিটি আছে? চলো, ওই যে নৌকা করে লোকে জাল টাল দেয়, ওই যে নৌকাগুলো আছে না, ওই যে বিকেলে আচ্ছা, সে দেখতে তো পাবে। অনেক দূর। ওই যে সাদা সাদা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো বোটগুলো। ভেসে ভেসে যায়, জাল দেয়, নদী থেকে মাছ ধরে আনে। ও আচ্ছা, যে এখানকার বাসিন্দারা? এখানকার বাসিন্দা। ও আচ্ছা আচ্ছা। এই বিচে তার মানে একমাত্র ওই সময় যারা জানে তারাই একমাত্র জানে। এটার নাম নাকি করণ করা হয়েছে আবার দ্বিতীয় বকখালি, নিউ বকখালি। নিউ বকখালি বিচ। ও আচ্ছা, নিউ বকখালি বিচ। কিন্তু ওই বকখালি থেকে এই বকখালির মানে সুন্দরতা অনেক বেশি, খুব সুন্দর। ওদিকটা গেলে আরো দেখতে হবে, ওখানে দেখছিলাম যে ভেঙে গেছে, এগুলো ঠিকঠাক করছে মনে হয়। কাজ করছে, আগে এসেছিল তো। তো যাই হোক, এটা দেখলেন কতটা সুন্দর আর এখানকার পরিকাঠামো কেমন সেটা আপনারা বুঝতে পারছেন। তো এই সবগুলো ঠিক হয়ে যাবে ডিসেম্বর নাগাদ। এই সমস্ত যত যা ভেঙে টেঙে রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে। এই জায়গায় যে রাস্তা টাস্তা সব উল্টে পুল্টে গেছে ঝড়ের মধ্যে, তো সেই জায়গাগুলো ঠিকঠাক হবে। তো ডিসেম্বরের মধ্যে যদি আপনারা আসেন তখন কিন্তু এই জায়গাটায় খুব ভালো আপনারা সময় কাটাতে পারবেন। খুব সুন্দর একটা অফবিট জায়গা। সবাই রান্না বান্না করে। তো হোটেলের সম্বন্ধে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি। এখানে 500 মিটারের মধ্যে আছে মাইতি গেস্ট হাউস। তো মাইতি গেস্ট হাউসের নাম্বার আমি স্ক্রিনে শো করাবো, আপনারা দেখে কন্ট্যাক্ট করে নেবেন যদি থাকার ইচ্ছা হয়। তো মাইতি গেস্ট হাউসে মাথা পিছু আপনাদের 4 বেলা খাওয়া সহ আর থাকা সমেত মাত্র 600 টাকা করে নেবে। খাওয়ার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো খাবার দাবার দেবে। নাম হচ্ছে মাইতি গেস্ট হাউস। আমি নাম্বারটা দিয়ে দেবো, ডিসক্রিপশানেও থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এখানে আসলে ওই জায়গাটায় সব থেকে কম দামের মধ্যে 4 বেলা আপনারা ভালো মন্দ খাবার পাবেন এবং সাথে থাকা। এটা কিন্তু মাথা পিছু, বারবার করে আমি বলছি, মাথা পিছু 600 টাকা। যদি দুজন হয় তাহলে কিন্তু 1200 টাকা লাগবে দুজনের থাকার জন্য এবং সাথে খাওয়া ফ্রি। তো সেটা হচ্ছে মাইতি গেস্ট হাউস। তো বিচের সামনে কিন্তু এরকম হোটেল মতো দেখতে পারবেন। আচ্ছা, এখানে যদি কোনো পরিবার বা বন্ধুবান্ধব স্বজন মিলে আসে পিকনিক করার জন্য, তারা যদি জিনিসপত্র কিনে দেয় আপনারা রান্নাবান্না করে দেন? হ্যাঁ, এরকম ব্যবস্থা আছে। এবং দুপুরে যদি টাইম মতো আমাদের অর্ডার দেন, আমরা আপনাদের পছন্দ মতো রান্নাবান্না করে দিই। আচ্ছা, যদি মনে করেন মুরগির মাংস ভাত, কত নেন প্লেট? হাফ প্লেট করে 120 টাকা। হাফ প্লেট 120 টাকা। ক পিস মুরগির মাংস থাকবে তাতে? 3 পিস। 3 পিস। আর যদি কিনে টিনে দেওয়া হয় মাংস টাংস, আপনারা রান্না করে দেবেন, তাই তো? খরচ ওই খরচ 7 টাকা করে আমরা নেব। আমাদের সব খরচ ক টাকা? 60 টাকা কিলো। 60 টাকা কিলোতে? 50 টাকা, 60 টাকা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লোক বেশি হলে একটু সাবসিডি পাওয়া যাবে। তো এটা কিন্তু একদম সামনে। তো এই জায়গায় আপনারা কি ঘুরতে এসছেন নাকি দাদা? ঘুরতে এসছেন? তো এই দাদাদেরও কিন্তু রান্না হচ্ছে, ঠিক এরকম সিচুয়েশান হবে। মানে এনারা কিনে দিয়েছেন, তারপর কিন্তু এই রান্নাটা হচ্ছে। টিমে নিশ্চয়ই আছেন 8-10 জন।
তো এই রান্নাটা হচ্ছে। তো ওখানে এই ফেসিলিটিটা কিন্তু খুবই ভালো। দুপাশে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, আপনারা যদি এরকমভাবে রান্না করে খেতে চান তো এই বিচে সময় কাটিয়ে তো আপনারা কিন্তু এইটা অবলম্বন করতে পারেন, এটা খুব ভালো একটা অপশান। তো এই যে হচ্ছে তটটা, মানে সমুদ্র যে সি বিচ, সেই সি বিচের সামনে কিন্তু এরকম দোকান অনেক আছে। তো এখানেও একটা দোকান আছে, এই দাদার কাছে শুনছি। অ্যাকচুয়ালি এই দাদার সাথে একটু আগে কথা হলো। দাদা, তোমাদের মানে যদি কেউ এখানে এসে থাকতে চায় সেই ফেসিলিটি কি আছে? হ্যাঁ, হোটেল আছে, যোগাযোগ করে দিতে পারবো। আচ্ছা, কেমন কি রেট নেবে? হোটেল মানে যদি হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা নেয় পার ম্যান পিছু আছে 650 টাকা, আর একটা আছে 850 টাকা। 850 টাকা ওটা দেশি মুরগি, তার সঙ্গে কাঁকড়া থাকবে। আচ্ছা, এই 600 650 টাকায় যেটা খাওয়া দাওয়া দিয়ে ব্রয়লার মুরগি থাকবে, তার সঙ্গে মাছ থাকবে। আর মোটা হচ্ছে 4 বেলা খাওয়া দাওয়া দেবে। দিনের বেলা মাছ দেবে, রাত্রি মাংস দেবে, আচ্ছা। আর সকালে একটা টিফিন দেবে। এটা আচ্ছা। হচ্ছে হোটেলের সিস্টেম। আর আমার দোকানের সিস্টেম আছে, আমার প্রায় 80 রকমের মেনু আছে। 80 রকম? বাহ। মোমোর কাছ থেকে ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মুগলাই, কঞ্জি, ক্রিসপি চিকেন, তন্দুর চিকেন, সব কিছু। মানে আমি একজন হোটেলের কুক ছিলাম, তো বাইরে কাজ করতাম, তারপরে আচ্ছা, ভাবলাম বাড়িতে কিছু করবো, সেইভাবে আমি দোকানটা এখানে করি। এবার আচ্ছা, তোমাদের এই এখানে হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে সিজনটা হয় আর কি? দুর্গাপুজোর পর থেকেই লোক আসে। ও আচ্ছা আচ্ছা। তোমার নাম্বারটা একটু যদি ফোনে বলে দাও। 6294132421, 6294132421। আচ্ছা, আপনার নাম? আচ্ছা, একেবারে সামনে আমি একটু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এই যে যেখান থেকে ঢুকবেন আর কি, ঢোকার পরে একদম সামনে ডান হাতে দেখবেন আপনজন, কিন্তু নামের নেম প্লেট নেই দাদার। নেম প্লেট কাল পরশুর মধ্যে দিয়ে দেবে, আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই পেয়ে যাবেন। দাদার দোকানের নাম হচ্ছে আপনজন। তো কেমন লাগলো আপনাদের কাছে এই গোবর্ধনপুর সি বিচ বা নিউ বকখালি বিচ? তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাদের এখানে এসে অফবিট এক্সপ্লোর করার ইচ্ছা হবে তো অবশ্যই আসবেন। আমার দেওয়া পথ অনুসরণ করে ওটাই সব থেকে বেশি সহজ হবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।